মর্নিং। সকালবেলায় বসিয়েছি দুধ চা, আর আজকে এই দুধ চা দিয়ে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল এইভাবে ভিডিও অনেক দিন শুরু করা হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমরাও ভালোই আছি। চাটা এখন ফুটতে শুরু করেছে। তো এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এটা সকালবেলায় যদি ঠিকঠাক হয়ে যায়, কপালে জুটে যায়, তাহলে সারাটা দিন খুব ফ্রেশ যাবে, আমার এটা মনে হয়। আর এই চাটা আমি খুব শান্তি করে বসে বসে খাই, তাহলে আমার কাজগুলো সারাদিনে ভালো হয়। তো চলো, চাটা দেখছো ফুটে গিয়েছে। এখন চাটা ছেঁকে দেবো। আমি আর শাশুড়ি মা আমাদের চা নিয়ে নেব। তারপর চাটা খেয়ে সারাদিনে বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোতে হাত দিতে হবে। তবে সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে কাজ করতে আমার খুবই কষ্ট হয়। আমি ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু কিছু করার নেই, মেয়ের স্কুল আছে। তো চলো এখন চাটা ছেঁকে নিই, চাটা সুন্দর করে সেবন করে নিই, তারপর কাজকর্ম করব এবং তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের 8টা থেকে পড়া আছে, তাই মেয়ে চলে যাচ্ছে পড়তে। আমার শ্বশুরমশাই দিতে যাচ্ছেন। এখনকার দিন সময় এতই খারাপ না, বাচ্চাদের সঙ্গে একজনকে যেতেই হবে। তো মেয়ে এখন চলে গেল পড়তে, আর আমি এখন চলে এসেছি ঘরে কাজকর্ম করতে। এই ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো, বিছানাটা কিন্তু মেঝেতে পাতা আছে, কারণ আমার খাটটা ওদিকে ওই মিস্ত্রি দাদা বলছি, আমার খাটটা আসলে ওদিকে নতুন ঘরে আছে, ওখানে খাটটা সুন্দর করে পালিশ করা হয়েছে। তো খাটটার মধ্যে বিছানাগুলো আবার রাখতে হবে। তবে তার আগে বিছানাগুলো ভালো করে রোদে দিতে হবে, কারণ মেঝের মধ্যে পাতা আছে। আর এই বর্ষাকাল, তো এখন সকালবেলায় ঝাঁটটার দেওয়ার পর ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ঘর কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অনেক সময় আমার শাশুড়ি মা বলেন যে প্রত্যেক দিন মোছার দরকার নেই, কিন্তু ওই আর কি, আমার অভ্যাসে যেহেতু দাঁড়িয়ে গিয়েছে, তাই ঘর আমাকে প্রত্যেক দিন মুছতেই হয়। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9টা, আর এখন এই 9টার সময় আমি এইভাবে বসে বসে ভিডিও করছি। তার কারণ হচ্ছে যে সামনাসামনি তোমাদের সাথে একটু কথা বলবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই খুব ভালোই আছি শারীরিক দিক দিয়ে। আজকে তোকে একটা নতুন নাইটি বের করেছি, ঠিক আছে? আমার মনে ছিল না যে এই নাইটিটা ভরা ছিল। খুব সুন্দর নাইটিটা, এই যে। তো আমার মনে ছিল না এই নাইটিটা আমার ভরা ছিল। আসলে ঘর এদিক ওদিক হয়েছে, তো কোন জিনিস কোথায় ঢুকে গিয়েছে বুঝতে পারছি না। তো অনেক খুঁজে খুঁজে এই নাইটিটা বের করলাম, কারণ ওই নাইটিগুলো আমার আর পরার যোগ্য নেই। আর সকাল থেকে কি পরিমাণে মেঘ লেগেছে না, দেখো, বুঝতে পারছো? রোদের কোনো ছিটে ফোটা নেই, একদম কালো করে মেঘ লেগেছে। এই যে বৃষ্টি মনে হচ্ছে আসবে, সুন্দর হাওয়াও দিচ্ছে, এইভাবে দেখায়। এই দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে না? এই জায়গাটায় বসে ভিডিও করতে বেশ ভালো লাগে। ওদিকে মিস্ত্রি দাদারা এসছে, মিস্ত্রি দাদারা কাজ করছে, ওইদিকে ঘরের ফিনিশিং হচ্ছে, কিছু ফার্নিচারের রং, তো সেটা হয়ে যাবে। তারপরে ওইদিকে ঘরটা মোটামুটি ক্লিয়ার হবে। এখন একটু বাকি আছে, ফ্যানগুলো লাগানো হয়নি, সেগুলো লাগানো হবে। তারপর নতুন ঘরটা কবে যে পুজো হবে দেখি। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বাড়ি থেকে বাথরুম বা রান্নাঘর সেগুলো তো একটু দূরে হতো, বড় উঠোনের মধ্যে ঘর হতো। তো এক সাইডে বাড়ি যেখানে থাকা হয়, এক সাইডে রান্নাঘর, এক সাইডে বাথরুম, এরকম হতো। আমার বাপের বাড়িটাই এরকম। তো যখন রান্নাঘরে যেতে হতো এই বর্ষাকালে, বা বাথরুমে যেতে হতো, তখন একরকম প্রায় ভিজতে ভিজতে ছাতা নিয়ে এরকমভাবে যাওয়া হতো। তো এখন তো সব কিছু বাড়ির ভিতরে হয়ে গিয়েছে, প্রত্যেকের বাড়ির একদম সব কিছু অ্যাটাচড হয়ে গিয়েছে, কিচেন বলো বাথরুম বলো সব কিছু অ্যাটাচড হয়ে গিয়েছে। এখন আর সেই ফিলিংসগুলো হয় না। তবুও বর্ষার দিন, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসুক আর যাই হোক, আমাদেরকে তো নির্দিষ্ট কাজগুলো করতেই হবে। তো চলো, মেয়ের স্কুল আছে, রান্নাবান্না বসাবো। রান্নাবান্না কি করবো দেখি, তারপর তোমাদের সাথে সবার কথা বলছি। এখন রান্নাঘরে গিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে প্রথমে স্কুল পাঠায়, তারপর অন্য কথা। মেয়ে চলে যাওয়ার পর আবার দ্বিতীয় রাউন্ড রান্না হচ্ছে। মেয়ে সিদ্ধ সিদ্ধ খাবার খেয়ে গিয়েছে, মেয়ে ওটা খেতে বেশি পছন্দ করে। আর এখানে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল করছি, আর মাছের ঝোল করবো, সেজন্য মাছটা ভাজতে দিয়েছি। আর আমার শাশুড়ি মা বেশ কিছু রান্না করেছেন। আর ওদিকে মেয়ে খেয়ে গিয়েছে পটল ভাজা, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ঘি, লবণ এবং মাছ ভাজা দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটা আবার এই স্ল্যাবের উপর রেখেছি, এটা পরিষ্কার করে আমাকে ধুয়ে তারপর করতে হবে। বেসিনের মধ্যে বেশ কিছু বাসন আছে, সেগুলোকেও সমস্ত পরিষ্কার করব। আর এখানে ডালটা ফুটে গিয়েছে, সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, ডালটা এখন নামিয়ে নেব। তো দেখো ফাইনালি আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর কেমন বাইরে রোদ উঠেছে দেখো,
সকাল দিকে মেঘ মেঘ ছিল, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু হয়নি, তবে খুব সুন্দর রোদ উঠেছে। আর চলো এখানে দেখো পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল করেছি, এটা অনেক দিন পর করলাম, একটু পেঁপে ছিল সেটা দিয়ে। এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, একটা বাঁধাকপি এনেছিল তো হাফ তরকারি করেছি। এখানে আমার শাশুড়িমা করেছে আলুর দম, আর এখানে হচ্ছে বিলিতি আমড়ার চাটনি। বিলিতি আমড়াগুলো এমনিতে খুব মিষ্টি হয়। এখানে হয়েছে একটা পাঁচমিশালি শাক, এই শাকটা কিন্তু আমাদের ছাদে হয়েছে, বিভিন্ন ধরনের শাক, সেটা নিয়ে বড়ি দিয়ে করেছে। আর এখানে 3 পিস পটল ভাজা আছে, লেবু টুকরো করে কেটে রাখা আছে। এই হচ্ছে আজকের দিনের দুপুরের খাবার। আর যে মাছটা রান্না করেছি, আমার মেয়ে কিন্তু মাছের টক খেতে খুব বিরক্ত হয়, আমি খুব ভালোবাসি। তো এইগুলো আমার শাশুড়িমা মেয়ের জন্য করেছে স্পেশালি, ওইগুলো খেতে খুব পছন্দ করে। আর আমি কিন্তু এদিকে মাছের ঝোল করেছি, মেয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে মানে স্কুল গিয়েছে, আর মাছের ঝোল করেছি কারণ মাছের টক একদম পছন্দ করে না। আগের দিন করেছিলাম, খুব রাগারাগি করেছে, তো আজকে সেই জন্য খুবই অল্প মানে ওই মশলা দিয়ে মাছের ঝোলটা করে দিয়েছি। মাছের ঝোলটা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, খেতে বেশ ভালো হয়েছিল, খুব সিম্পল কিন্তু সুন্দর হয়েছিল খেতে। আর এই মাছের ঝোলটা দেখলে খুব খুশি হবে স্কুল থেকে যখন আসবে। তো চলো, মোটামুটি এতগুলো রান্না করেছি আমরা শাশুড়ি বৌমা মিলে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। হাজব্যান্ড একটু শুয়ে আছে, মানে ঘুমিয়ে গিয়েছে, তো ওকে আর ডাকলাম না, তো মেয়েকে আমি গিয়ে নিয়ে আসছি। আর এখন আমাদের এদিকে না রাস্তাতে কাজ হচ্ছে, জলের পাইপ বসছে বড় বড়, তো রাস্তাগুলোকে মানে এত সুন্দর রাস্তা ছিল সেগুলোকে খুঁড়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। তারপর বৃষ্টির জল পড়ছে, তো দেখো এই যে সাইডে সাইডে সমস্ত পাইপ বসেছে, আর বৃষ্টির জল পড়ে না এগুলো পুরো কাদা হয়ে যাচ্ছে, আর একদম লাল মাটি কাদাতে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। তবে একদিকে বাঁচা, এটা রাস্তার এক সাইডে হচ্ছে। আর এই যে দেখো এই পাইপগুলো বসছে, ঠিক আছে। এমনিতে কিন্তু আমাদের জলের সার্ভিস খুব ভালো। আর এখানে দেখো প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকগুলো না স্টেশনে থাকতো, স্টেশনের সাইডে যে র্যাক পয়েন্ট আছে সেখানে। তো এখন যেহেতু স্টেশনগুলো পুরো খালি করা হয়েছে, তাই ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর র্যান্ডাম বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে জলও জমে থাকছে, প্রচুর ট্রাক আছে এখানে। আগে যখন গ্রাম সাইডে মাটির রাস্তা ছিল, বর্ষাকালে পুরো কাদা হয়ে যেত, এখন এই জায়গাগুলোর এই অবস্থা। বৃষ্টি যখনই হচ্ছে তখনই যাচ্ছে তাই। আকাশে দেখো মেঘটা লেগেই আছে, সারাদিন একবার মানে সকালের দিকে খুব মেঘ করলো, আবার রোদ উঠলো, আবার দেখো মেঘ লেগেছে। তো মেয়েকে তাড়াতাড়ি আনতে পারলে বাঁচি। এই যে দেখো কী অবস্থা, রাস্তাগুলো কেটে মাটি দিয়ে চাপা দিয়েছে, বৃষ্টির জল হয়েছে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এই যে মানে একদম হাঁটা যাচ্ছে না, পুরো রাস্তা কাদা ভর্তি হয়ে গিয়েছে, একটা গাড়ি এলে খুবই অসুবিধা। আর এই রাস্তাগুলো যেহেতু মেন রাস্তা, যাওয়া আসার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, মেয়ের স্কুল তো কাছেই তোমরা জানো। আর কেন মেয়েকে আনতে যায় জানো, তাহলে তোমাদেরকে একটু দেখায় যে মেয়েকে কেন আনতে যায়, বা কেন আজকালকার বাবা মারা বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যায়। এই যে দেখছো আমি ভিডিওটা করছি, ভিডিওটা কিন্তু খুবই সন্তর্পণে করছি, মানে খুবই সাবধানে করছি, আমার হাতটাও কাঁপছে। তো দেখো এই যে ছেলেগুলো দেখেছো, জায়গায় জায়গায় এরকম ছেলেদের দল বসে থাকে। তো সব ছেলেরা খারাপ হয় না, কিন্তু বেশ কিছু ছেলে আছে যাদের ভয়ে, মানে ঠিক ভয়ে বলবো না, নিজেদের বাচ্চাদেরকে সিকিউর রাখার জন্য আমরা মেয়েদেরকে আনতে যাই। তো মেয়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি, চলো মেয়েকে এখন স্কুল থেকে রিসিভ করে নিই, তারপর সোজা যাব বাড়ি। আর বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। সেই বৃষ্টি হলো, বেশ অনেকক্ষণ ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, রাস্তাঘাট পুরো জল ভর্তি, এখনও আকাশে মেঘ লেগে আছে। তবে বৃষ্টিটা বেশ সুন্দর হয়েছে, আরামদায়ক হয়েছে। এই যে দেখো এখনও কিন্তু জলটা মানে এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে, জলটা বয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির এই রাস্তাগুলোতেও না জলের পাইপ বসানো আছে। এই জায়গাগুলো খুব খারাপ অবস্থা ছিল, তো আমরা প্রত্যেকে যে যার নিজের বাড়ির সামনেটা পরিষ্কার করে নিয়েছি, পুরো গলিটা একদম জলে ভর্তি। বর্ষাকাল এমনিতে আমারও খুবই পছন্দের, তবে যদি এই বৃষ্টিটা একদম রাত্রের দিকে হয় তাহলে আরও পছন্দের। নতুন ঘরে এসেছি, নতুন ঘরের অবস্থা এখন এইরকম, এখন এদিক ওদিক সমস্ত কিছু হয়ে আছে, ঠিক আছে। আর এই যে এই বাচ্চাটা এখানে এখন রেডি হচ্ছে, ওর বান্ধবীর জন্মদিন, সেই জন্য। আর চলো একটু তোমাদেরকে এই দিকটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের খাটটা পালিশ হয়ে গেছে, এই যে এখানে সুন্দরভাবে খাটটা পালিশ হয়ে গিয়েছে। এখানে ওয়ার্ড্রপটাও তৈরি হয়ে গিয়েছে, যদিও ওয়ার্ড্রপটা খাটের পিছনে চলে গিয়েছে, তবু একটু সাইড থেকে দেখায়। ওয়ার্ড্রপটা হয়ে গিয়েছে তৈরি,
এখানে একটা ফার্নিচার রয়েছে, এটা মেয়ের গান বাজনার পারপাসে, হারমোনিয়াম, তবলা, মেয়ের গিটার, এই সমস্ত কিছু থাকবে। চলো আর ওর ভিতর দিকে যাই। এই যে দেখো এখানেও খাটের পোর্শন আছে, এই যে খাটের প্লাইগুলো নতুন কেনা হয়েছে। আর এই যে এখানে এই টুলটা, চেয়ার, টেবিল, এগুলো সমস্ত রং হয়েছে। আর এই তক্তাটা আমার শাশুড়ি মায়ের বাবা, মানে আমাদের যিনি দাদু ছিলেন, উনি দিয়েছিলেন। তো এই তক্তাটা আর একটু সুন্দর করে, একটু বড় করে আর কি, দেখো একটু বাড়ানো হয়েছে, একটু বাড়িয়ে আমার মেয়েকে আমার শাশুড়ি মা দিয়েছে। এই যে এই পোর্শনটা একটু বাড়ানো হয়েছে, এখানে এই যে জয়েন্ট রয়েছে, এই বরাবর একটা জয়েন্ট আছে। এটা আমার মেয়েকে দিয়েছে শাশুড়ি মা। এটা এখন প্রাইমার দেওয়া আছে, রং হয়নি, রং হবে। দাদারা সমস্ত জিনিস এখানে রেখে গিয়েছে। আর এই যে এটা আমাদের ঠাকুর ঘরের দরজা, পুরনো ঘরের। এখন ঘড়িতে 7:30 বাজে। মেয়ে যাবে তার বান্ধবীর জন্মদিনে, রেডি হচ্ছে। আর আমার রাত্রে রান্না বলতে রুটি হবে, তাহলে সমস্ত কিছু হয়ে যাবে। তোমাদেরকে তো একটা জিনিস দেখিয়েছি যে মেয়েকে সবসময় আনতে, আমি বলে নয়, মানে বিভিন্ন আর যে সমস্ত বাচ্চারা আছে তাদের গার্জেনরা আনা নেওয়া করে। তার কারণ তোমাদেরকে বলেছি যে ওখানে অনেক থাকে বাচ্চাগুলো আর কি, তো সবাই তো সমান হয় না। আর ওটা কিন্তু একদমই ভয়ে নয় যে আমরা ভয় পেয়ে যাই বলে, দেখো সব কিছুর একটা সেফটির ব্যাপার আছে। আমাদের পাড়াতে এমন মানুষও আছে যে যাদের ছেলে, মানে মেয়ে নয় ছেলে, তবুও বাবা মারা দিয়ে আসে, নিয়ে আসে। কারণ দিন সময় খুবই খারাপ, আর আমরা সমাজ ব্যবস্থাকে এক ঝটকায় এভাবে তুলে মেরে তো পাল্টাতে পারবো না। তো এইভাবেই চলতে হবে, আর একটা সুন্দর সমাজের আশায় তো বসে থাকি আমরা। তো সেই একটা মনের দ্বিধাতেই এই কাজগুলো করি। তো চলো আর বকবক করবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।